হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগত। এই ভিডিওর থেকে আপনারা জানতে পারবেন যে কীভাবে একটি স্মার্ট আর্ট তৈরি করতে হয়। অর্থাৎ এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে কোনো টেক্সটকে কীভাবে স্মার্ট আর্টে কনভার্ট করতে হয়। তো এখানে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার যদি টেক্সট না থাকে বা আপনি যদি নতুন করে কোনো স্মার্ট আর্ট তৈরি করতে চান তো সেটি কীভাবে আপনি তৈরি করবেন। তো এর জন্য ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনুতে গেলে এখানে যে স্মার্ট আর্ট অপশনটি রয়েছে এখানে ক্লিক দিতে হবে। তো এখানে বিভিন্ন রকম স্মার্ট আর্ট রয়েছে, আর কি ক্যাটাগরির স্মার্ট আর্ট সেটাও রয়েছে। আপনার যেটা মনে হয় বা যেটা পছন্দ বা যেটা দরকার সেই স্মার্ট আর্টগুলো আপনি চুজ করে আপনি ব্যবহার করতে পারেন। তো ধরুন আমি এই স্মার্ট আর্টটি ব্যবহার করব। তো এখানে ওকে দিলে এই স্মার্ট আর্টটি চলে আসবে। তো ফার্স্ট অফ অল যে স্মার্ট আর্টটি আসে সেটা হচ্ছে একটি ব্ল্যাঙ্ক স্মার্ট আর্ট আসে। তো এখানে আপনি আপনার প্রয়োজন মতো টেক্সট লিখে সেগুলো আপনি এডিট করতে পারেন। ধরুন আমি একটু উদাহরণস্বরূপ মাইক্রোসফট অফিস এর আন্ডারে যে চারটি প্রধান অ্যাপ্লিকেশন বা চারটি প্রধান সফটওয়্যার রয়েছে আমি সেগুলোর নাম লিখব। তো মাইক্রোসফট অফিসের আন্ডারে ধরুন রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, রয়েছে মাইক্রোসফট এক্সেল, রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং রয়েছে এমএস এক্সেস। তো এখানে দেখুন যে তিনটি ডায়াগ্রাম রয়েছে এবং আরেকটি নাই। তো আরেকটি অ্যাড করা যায়, সেটি অ্যাড করার জন্য আপনি যার পরে অ্যাড করতে চান বা যার আগে বা যেখানে অ্যাড করতে চান সেটি সিলেক্ট করতে হবে প্রথমে। তারপর এখান থেকে ডিজাইন অপশনে যেতে হবে। ডিজাইন অপশনে গেলে এই যে অ্যাড শেপ একটি অপশন দেখতে পারবেন। এই অ্যাড শেপে ক্লিক করলে এখন আমি যদি অ্যাড শেপ আফটার দিই তাহলে ওইটার পরে একটি শেপ অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন একটি শেপ অ্যাড হয়ে গেল। এখন এই অ্যাড হওয়া শেপের উপরে কোনো টেক্সট লেখার মতো অপশন নাই। তো এর জন্য দুইটি কাজ করা যায়। একটি হয় আপনি একটি টেক্সট বক্স ইনসার্ট করে এখানে লিখতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করে আপনি যদি ডিজাইনে যান, ডিজাইনে গিয়ে টেক্সট প্যান নামে যে অপশনটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে লেখার জন্য একটি অপশন পাবেন। তো আরেকটি যেটি অ্যাপ্লিকেশনের নাম সেটি এমএস এক্সেস। এখানে আমি লেখা মাত্র এটি এখানে অ্যাড হয়ে যাবে এবং এটি কেটে দিই। তো এটি অ্যাড হয়ে গেল। এরপর দেখুন যে এখানে একটি অতিরিক্ত ডায়াগ্রাম রয়েছে। তো এটি ডিলিট করার জন্য খুব সিম্পল, কিবোর্ডের ডিলিট বাটনটি প্রেস করলে এটি ডিলিট হয়ে যাবে। তো দেখুন একটি আমার ডায়াগ্রাম বা একটি স্মার্ট আর্ট তৈরি হয়ে গেল যে মাইক্রোসফট অফিসের আন্ডারে প্রধান চারটি অ্যাপ্লিকেশন রয়েছে আমি উদাহরণস্বরূপ দিয়েছিলাম, সেটি চলে আসলো। তো এরপর আসি আরও কিছু অপশন, যে প্রমোট, ডিমোট, মুভ আপ, মুভ ডাউন, রাইট টু লেফট। এই অপশনগুলো অর্থ প্রমোট করি আমি যদি ক্লিক করি তাহলে দেখুন এটি একটু চেঞ্জ হয়ে গেল, যে ওই জিনিসটা মানে আপনি যেইটি সিলেক্ট করে প্রমোট করবেন সেটা এটা ক্যাটাগরি আর এগুলো সাব ক্যাটাগরি। তো আমি যেটার উপরে ক্লিক করে প্রমোট করলাম সেটি ক্যাটাগরি চলে গেল আর বাকি জিনিসগুলো সাব ক্যাটাগরি আন্ডারে থাকলো। আবার এখন এটাকে যদি আমি ডিমোট করে দিই তাহলে দেখুন যে এটি আবার আগের অবস্থায় চলে আসলো, অর্থাৎ এটি ডিমোট হয়ে সাব ক্যাটাগরি আন্ডারে চলে আসলো। এখন দেখুন যে আমি যদি এটাকে মুভ করতে চাই, অর্থাৎ এটি ক্যাটাগরি এবং এটি সাব ক্যাটাগরি। এখন আমি যদি কোনো কিছু মুভ করতে চাই, অর্থাৎ এটিকে মুভ ডাউন করি, তাহলে দেখুন এগুলো সাব ক্যাটাগরির ভিতরে মুভ করবে। এটাতে আমি যদি মুভ ডাউনে ক্লিক করি তাহলে দেখুন যে ওয়ার্ডটি পরে চলে গেলো, এক্সেলটি আগে চলে আসলো। আবার যদি মুভ আপ করি তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসলো। এভাবে কোনো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপর তার সাব ক্যাটাগরি, এগুলোর ভিতরে আপনি যদি কোনো ডায়াগ্রামগুলোকে মুভ করতে চান তাহলে এই মুভ আপ এবং মুভ ডাউনের মাধ্যমে একটার পর আরেকটা বা একটার আগে আরেকটা, একটার পর আরেকটা এভাবে চেঞ্জ করতে পারেন। এরপর আসি রাইট টু লেফটে ক্লিক করলে আপনার যে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিগুলো সম্পূর্ণভাবে লেফট টু রাইট বা রাইট টু লেফট এভাবে রিভার্স করবে। তো দেখুন এটি যেভাবে রয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটি রাইট টু লেফট, অর্থাৎ এটি সম্পূর্ণভাবে রিভার্স হয়ে গেল, অর্থাৎ এটি ডান পাশ থেকে শুরু হয়েছে, যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং এক্সেস। এখন আমি যদি আবার ক্লিক করি তাহলে এটি লেফট টু রাইট, অর্থাৎ আবার রিভার্স হয়ে যাবে এবং লেফট থেকে শুরু হবে। তো এটি করার জন্য আপনাকে অবশ্যই সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি যদি ক্লিক করেন তাহলে সেগুলো ভিতরে ইন্টারচেঞ্জ হবে।
এরপর আসি হচ্ছে এই যে এখানে বিভিন্ন রকম লেআউটের অপশন রয়েছে যে আপনি কোন স্টাইলে লেআউটগুলো রাখতে চান। ধরুন আমি এই স্টাইল রাখতে চাই। এরপর আছে স্টাইল, আপনি যে কোন স্টাইলে আপনি দিতে চান, যা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এরপর হচ্ছে চেঞ্জ কালার, অর্থাৎ আপনি যেই কালারে ডায়াগ্রামটি রাখতে চান ইত্যাদি বিভিন্ন রকম। এবং এখান থেকে ফরম্যাট থেকে আপনি ম্যানুয়ালি প্রতিটা শেপ ডায়াগ্রাম বিভিন্ন কালারে সেভ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।